এই বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মতাদর্শিক লড়াই সারা জীবনই চলবে, গণহত্যাকারীদের সাথে মতাদর্শিক লড়াই সারা জীবনই চলবে এবং যদি কোনো প্রকার নিপীড়নের ঘটনার সাথে তারা জড়িত হন তার বিরুদ্ধে আমরা লড়াই করব। সার্বিকভাবে যদি বলি ছোটখাটো ঘটনা ঘটছে, অনেকগুলো হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনাগুলোকে একটু দূরে সরিয়ে যদি বলি সার্বিকভাবে মোটা দাগে পরিবেশ যথেষ্ট সুন্দরভাবে শিক্ষার্থীরা ভোট প্রদান করছে এবং দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা প্রতিনিয়ত হচ্ছে ভোটে উৎসাহিত হয়ে আগ্রহী হচ্ছে। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত দুই ভাগে বিভক্ত। প্রশাসনের একটা অংশ নির্বাচনে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে যেমন হচ্ছে ছাত্রদলের পক্ষে কাজ করতেছে, আরেকটা অংশ ছাত্র শিবিরের পক্ষে কাজ করতেছে। এখন আদতে আসলে নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো প্রশাসনিক কাজ থাকে, এই ক্ষেত্রে কোন পক্ষ কার হয়ে কাজ করতেছে সেটা কিন্তু আমরা স্পষ্ট হয়ে বলতে পারবো না। কারণ দেখা যাচ্ছে যে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে দুই পক্ষই সমান তালে এগিয়ে আছে। আপনি এখন সিনেট ভবনে যাবেন, দেখবেন হচ্ছে যে লাইনগুলো দাঁড়ায় আছে, সেখানে ছাত্র শিবিরের ছেলেপেলেরা হচ্ছে যারা হল পর্যায়ে নির্বাচন করছে তারা হইতেছে লিফলেটিং করতেছে, কার্ড দিতেছে, যেটা আচরণবিধির লঙ্ঘন। আপনি এর আগে দেখছেন যে ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট সেও আচরণবিধি লঙ্ঘন করে হচ্ছে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে। এই ধরনের ঘটনা ঘটতেছে। ফলত মূলত প্রশাসন এই দুইটা প্যানেলের মানুষ আছে, একজন আরেকজনকে দোষারোপ করার কোনো ইয়া নাই, বরং হলে দুই অংশই আসলে একই কাজ করবে। ভোট চলমান থাকবে বিকাল 4টা পর্যন্ত, তার পরবর্তীতে গণনা কার্য থাকবে অন্তত কয়েক ঘন্টা। এই সময় জুড়ে যদি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়, যদি পক্ষপাতিত্বপূর্ণ অবস্থান তৈরি হয়, তাহলে তো স্বাভাবিকভাবে নির্বাচনকে কেন্দ্র করে প্রশ্নটা উঠবে। ফলত এই 11টার সময় বা 11:30টার সময় আমি এই উত্তর তো দিতে পারি না। আমি চাই এই যে বাকি সময়টুকু আছে সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে নির্বাচন হোক, কোনো প্রকার হচ্ছে বিশৃঙ্খল অবস্থা না হোক, কোনো প্রকার পক্ষপাতিত্ব না হোক, কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হোক, আমরা সেই জিনিসটা চাই। দেখেন আমার অবস্থান বা আমাদের অবস্থান পুরোটাই হচ্ছে ডাকসুর গঠনতন্ত্র কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রে যা বলছে সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। মতাদর্শিক ভিন্নতা তো থাকবেই এবং মতাদর্শিক ফাইটটা চলবেই। হ্যাঁ, এই বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মতাদর্শিক লড়াই সারা জীবনই চলবে, গণহত্যাকারীদের সাথে মতাদর্শিক লড়াই সারা জীবনই চলবে এবং যদি কোনো প্রকার নিপীড়নের ঘটনার সাথে তারা জড়িত হন তার বিরুদ্ধে আমরা লড়াই করব। এবং আপনারা জানেন ঐতিহাসিকভাবে যে হত্যা এবং সন্ত্রাসের রাজনীতি করছিল সেগুলোকে কিন্তু আমরা শিক্ষার্থী সমাজ বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে। তো ফলত এই প্রশ্ন এখন অবান্তর প্রশ্ন এই নির্বাচনের সময় এসে। এখন পর্যন্ত যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি যে একটা ব্যাপক উৎসাহ এবং হচ্ছে এই ভোট দিতে তাদের আমেজ কাজ করছে এবং তারা নানাভাবে হচ্ছে নির্বাচিত করবে এই অভিব্যক্তি ব্যক্ত করতেছে। আর দেখা যাক বাকিটা হচ্ছে খোদাতালার ইচ্ছা এবং শিক্ষার্থীদের ইচ্ছা।